বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস। তাঁর মতো আর কেউ নেই। আমরা অনেক সময় চিন্তা করে দেখি না, ইসলামে যে সৃষ্টিকর্তার সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা কত সহজ এবং যুক্তিযুক্ত। আপনি যদি আজকে একজন খ্রিস্টান হতেন, তাহলে আপনাকে কি বিশ্বাস করতে হতো দেখুন। প্রথম মানুষ আদম আল্লাহর নির্দেশ অমান্য করে এমন এক মহাপাপ করেছিলেন যে তার পাপের জন্য তার পরে সমস্ত মানুষ জন্ম নিয়েছে পাপী হয়ে। এমনকি আপনিও জন্ম নিয়েছেন এক বিরাট পাপ নিয়ে। হাজার বছর ধরে সেই পাপ জমতে জমতে এত বিশাল হয়ে গিয়েছিল যে সেই মহাপাপ থেকে মানবজাতিকে মুক্তি দেওয়ার জন্য স্বয়ং সৃষ্টিকর্তাকে মানুষরূপে পৃথিবীতে এসে মানুষের হাতেই জীবন বিসর্জন দিতে হয়েছে। এখন যদি প্রশ্ন করেন, আদম পাপ করেছে বলে আমাকে কেন তার পাপের বোঝা নিতে হবে? আমি কি দোষ করেছি? অথবা পাপ তো করা হয়েছিল সৃষ্টিকর্তার বিরুদ্ধে। তাহলে সৃষ্টিকর্তা কি শুধু বলতে পারতেন না, হে মানবজাতি, যাও, আমি তোমাদের মাফ করে দিলাম। ব্যাস, কি দরকার ছিল তার মানুষ হয়ে পৃথিবীতে এসে মানুষের হাতেই মার খাওয়ার? আপনি কোনো উত্তর পাবেন না। চিন্তা করে দেখুন, আমাদের ইসলাম ধর্ম কত সহজ, কত যৌক্তিক। আমরা সমগ্র বিশ্বজগতের সর্বোচ্চ ক্ষমতাবান একমাত্র সৃষ্টিকর্তার কাছে সরাসরি প্রার্থনা করি, কোনো মাধ্যম, কোনো ধরনের তদবির ছাড়া। তাকে ছাড়া আমরা আর কোনো মানুষ, কোনো দৈব সৃষ্টির কাছে কোনো প্রার্থনা করি না। আমরা প্রত্যেকে জন্ম হয়েছি নিষ্পাপ হয়ে, এবং আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ কাজের পরিণাম পাব। আমাদের পরম প্রভু আমাদের সম্মান দিয়েছেন যেন আমরা সরাসরি তার সাথে যে কোনো সময় কথা বলতে পারি, সরাসরি তার কাছেই চাইতে পারি। তাকে সরাসরি ডাকাটা তিনি এতই পছন্দ করেন যে তিনি গভীর ভালোবাসায় সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেছেন, হে মুহাম্মদ, যখন আমার বান্দারা তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, বলো, নিশ্চয়ই আমি কাছেই আছি। আমি তাদের প্রার্থনায় সাড়া দেই যখন সে সরাসরি আমাকে ডাকে। তাই তারা যেন আমাকে ডাকে এবং আমার উপরেই ঈমান রাখে, যাতে করে তারা সঠিক পথ পেতে পারে। তার সাথে কথা বলার জন্য আমাদের কোনো অর্ধনগ্ন দাড়ি-গোঁফের জঙ্গল ভর্তি দুর্গন্ধযুক্ত মানুষের কাছে যাওয়ার দরকার পড়ে না। আমাদেরই সাংস্কৃতিক মূল্যবোধ অনুসারে অশ্লীল কোনো মূর্তির সামনে আগুন ঘুরিয়ে তাকে ডায়াল করতে হয় না। কোনো পাদ্রীর, কোনো পীরের কাছে গিয়ে তদবির করতে হয় না। আমরা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রয়োজনে সরাসরি স্বয়ং সৃষ্টিকর্তার কাছে আবেদন করার সম্মান পেয়েছি। আমাদের সুখ দুঃখের কথা সরাসরি তাকে বলার সুযোগ পেয়েছি। তিনি নিজেই বলেছেন, আমাদের যত অভিযোগ, যত দুঃখ, সব যেন আমরা শুধু তাকেই বলি, মানুষের কাছে যেন অভিযোগ না করি। তিনি আমাদের সকল আকুল অভিযোগ শোনেন এবং সেগুলো তিনি তার মহাপরিকল্পনা অনুসারে সমাধান করবেন, সেই প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর চেয়ে সহজ যৌক্তিক ধর্ম আর কি হতে পারে? লক্ষ্য করলে দেখবেন, অন্য ধর্মের মানুষেরা যখন বড় ধরনের বিপদে পড়ে, তখন তারাও কিন্তু সরাসরি স্রষ্টাকেই আকুল হয়ে ডাকে। যেমন, হে ভগবান, ও গড। তখন কিন্তু তারা কোনো মূর্তি খোঁজে না এবং মূর্তি না পাওয়া পর্যন্ত প্রার্থনা বন্ধ রাখে না। বরং যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, সরাসরি স্রষ্টাকেই আকুল হয়ে ডাকে। স্রষ্টার সাথে মানুষের সরাসরি সম্পর্কটাই স্বাভাবিক। মাঝখানে অন্য কিছু নিয়ে আসাটা অস্বাভাবিক, অযৌক্তিক। সূরা ইখলাসে সৃষ্টিকর্তার মূল ধারণাকে মাত্র 4টি বাক্যে প্রকাশ করা হয়েছে। সূরা ইখলাসের প্রতিটি শব্দের গভীরতা, যৌক্তিকতা এবং প্রভাব নিয়ে একটি রিসার্চ পেপার লেখা যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো, তিনিই আল্লাহ, অদ্বিতীয়। কুল অর্থ বলো, সাবধান থাকবেন, শুধু কুল অর্থ কিন্তু খাও। সলাতে সূরা ইখলাস পড়ার সময় ভুলেও বলবেন না, খাও, তিনি আল্লাহ, অদ্বিতীয়, ইয়াজুবিল্লাহ। এখন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন বলো দিয়ে? কেন তিনি শুধু বললেন না তিনি আল্লাহ, অদ্বিতীয়? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কে, আপনি কি তার উত্তরে বলবেন, বলো, আমি জাবির একজন মানুষ? নিশ্চয়ই না। তাহলে প্রশ্ন আসে, কেন বলো দিয়ে শুরু হলো? মানুষ যখন এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম নিয়ে কথা বলতো, তারা প্রায়ই প্রশ্ন করত, আল্লাহ কে, তার বংশ পরিচয় কি, তার বৈশিষ্ট্যগুলো কি কি। এই সময়গুলোতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলিয়েছেন, বলো, তিনিই আল্লাহ, অদ্বিতীয়, অমুখাপেক্ষী,
সবকিছু তাঁর উপর নির্ভরশীল। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। তার সমকক্ষ আর কিছুই নেই। সূরা ইখলাসে তাওহীদের ব্যাপারটি এত স্পষ্ট এসেছে যে একে কুরআনের 1/3 মর্যাদা দেওয়া হয়েছে। সহিহ বুখারীর 5015 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে জিজ্ঞেস করছিলেন, তোমরা কি এক রাতে 1/3 কুরআন পড়তে পারো? প্রস্তাবটি তাদের কাছে ভারী মনে হলো। তারা উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এ কাজ আমাদের মধ্যে কে করতে পারবে? তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, অর্থাৎ সূরা ইখলাস কুরআনের 1/3 সমতুল্য। এবার আসি দ্বিতীয় শব্দে, হুয়া, তিনি। কেন আয়াতটি শুধুই বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদ্বিতীয় হলো না? কেন এখানে তিনি যোগ করা হলো? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খ্রিস্টান, ইহুদি, মুশরিকরা আল্লাহর ব্যাপারে জিজ্ঞেস করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তরে বলেছেন যে তিনি কোনো নতুন উপাস্য বা মাবুদ নন। ইসলাম কোনো নতুন ধর্ম নয় যে এখানে কোনো এক নতুন উপাস্য এর ধারণা দেওয়া হয়েছে। অধিকাংশ নতুন ধর্মগুলোতে নতুন নতুন উপাস্য নিয়ে আসে। কিছু ধর্ম বিকট আকৃতির অনেকগুলো হাত পা সহ এক মানুষরূপী প্রাণীকে উপাস্য বলে দাবি করে। কোনো ধর্ম কোনো এক দাড়িওয়ালা বয়স্ক ভদ্রলোককে উপাস্য বলে দাবি করে। আবার কেউ বলছে ইলাহ হচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ মানুষ। কিন্তু সমগ্র সৃষ্টিজগতের একমাত্র উপাস্য যে এক, তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটাই এখানে তিনি ব্যবহার করে জোর দেওয়া হয়েছে। ইহুদি, খ্রিস্টান, আরব মুশরিকরা যে সর্বোচ্চ প্রভুকে ইতিমধ্যেই এল্লাহি, এলোহিম ইত্যাদি বলে জানত, ইসলাম তাকেই একমাত্র মাবুদ হিসেবে দাবি করে। আপনি যদি আফ্রিকার আদিবাসী জুলু সম্প্রদায়ের কাউকে জিজ্ঞেস করেন তাদের সৃষ্টিকর্তা মভেলিংকাঙ্গি কে, সে বলবে, হাউ উনমিন জানি ওয়েনা ওমিয়া অইঙ্গস অয়েলে আকাজালি ইয়েনা ফুথি আকাজাল অয়াগনা ফুথি আকুখো লুতমু অলু ফানানায়। অর্থ, তিনি পবিত্র এবং পরমাত্মা। তিনি কাউকে জন্ম দেন না, কেউ তাকে জন্ম দেয়নি এবং তার মতো আর কিছুই নেই। ঋগ্বেদের একটি বিখ্যাত শ্লোক, এক মে বা দ্বিতীয়ম, অর্থাৎ উপাস্য মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। বাইবেলেও আছে, আমি ঈশ্বর আর কেহ নয়, আমি ঈশ্বর, আমার তুল্য কেহ নাই। এই মিলগুলো থেকে বোঝা যায় ইসলামে উপাস্য সম্পর্কে যা বলেছে তা ছিটে ফোঁটা হিসেবে হলেও অন্যান্য কিছু ধর্মে থেকে গেছে। তবে সেখানে বিকৃতির তোড়ে সত্যের মধ্যে অনেক মিথ্যা মিশে গেছে। আল্লাহ শব্দটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন যে তার নাম হচ্ছে আল্লাহ। মক্কাতে ইসলাম প্রচারের সময় মুসলিমরা প্রথম এই নামের প্রচলন করেছেন এমনটিও নয়। মুশরিকরা আগে থেকেই তাদের প্রধান ইলাহকে আল্লাহ নামে ডাকত। এমনকি আরবিভাষী খ্রিস্টান এবং ইহুদিরাও তাদের সর্বোচ্চ উপাস্যকে আল্লাহ বলেই ডাকে। এই আয়াতের শেষ শব্দটি হচ্ছে আহাদ, যা এক অসাধারণ শব্দ। মানুষ যতই কল্পনা করুক না কেন, তারা কখনোই এক বলতে এমন কিছু কল্পনা করতে পারবে না যা পরম অসীম এক, যাকে কোনো ছোট ভাগে ভাগ করা যায় না, যার কোনো তুলনা হয় না, যা অদ্বিতীয়। এই শব্দটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ কাজ এবং গুণে একমাত্র তিনিই পরিপূর্ণ সত্তা। আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, সবকিছু তার উপর নির্ভরশীল। আস সামাদ আরেকটি অদ্ভুত শব্দ যেটা পুরো কুরআনে মাত্র একবারই এসেছে। এর অর্থগুলো হলো, ১. বিপদে পড়লে আপনি যার কাছে যান। ২. যার কাউকে দরকার নেই, যিনি অমুখাপেক্ষী। ৩. যার ঊর্ধ্বে কেউ যেতে পারে না। ৪. যার কোনো ভুল ত্রুটি নেই। ৫. যাকে আপনি আপনার জীবনের লক্ষ্য হিসেবে ঠিক করেছেন। এই সমাদ শব্দটির সবগুলো অর্থ ভালোভাবে লক্ষ্য করলে আমরা অনেক ধরনের শিরক থেকে দূরে থাকতে পারি। প্রথমত, সমাদ আমাদের বলে যে বিপদে পড়লে আমরা যেন কোনো মূর্তি, দেবতা, পীর বা মাজারের কাছে না যাই, কারণ তারা সমাদ নয়, বরং আল্লাহ হচ্ছেন আস-সামাদ। দ্বিতীয়ত, আপনাকে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য বা চাকরি, ব্যবসা আরো ভালো করার জন্য আপনার গায়ে কোনো তাবিজ, ব্রেসলেট, পৈতা লাগানোর দরকার নেই। আল্লাহ যদি চান, তিনি আপনাকে এগুলি সবই দিতে পারেন, ওই সব জড়বস্তুর সাহায্য ছাড়াই। আপনার ভাগ্য তাড়াতাড়ি পরিবর্তন করে দিতে ওইসব জড়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাধ্য তো দূরের কথা, সাহায্যও করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোনো সৃষ্টির কাছ থেকে সাহায্য নেওয়ার কোনোই দরকার নেই, কারণ তিনি সামাদ। তৃতীয়ত, আল্লাহর ঊর্ধ্বে কেউ নেই। কখনো বলবেন না, ডাক্তার সাহেব আমাকে বাঁচান, কারণ ডাক্তার সাহেব আপনার প্রাণের মালিক নন, তিনি আপনাকে বাঁচাতে পারবেন না।
শুধু আল্লাহ সুবহানাহু তাআলাই পারবেন আপনাকে বাঁচাতে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তার জন্ম হয়নি। খ্রিস্টানদের জন্য এই আয়াতটি বিশেষভাবে দরকার, কারণ তারা মনে করে সৃষ্টিকর্তা মানুষরূপে জন্ম নিয়েছিলেন, যাকে তারা যিশু ডাকে, যাকে তিনি পরে তার কাছে তুলে নিয়েছেন। যিশু এখন আল্লাহর ডান পাশে বসে আছেন, অপেক্ষা করছেন মানবজাতির বিচার করার জন্য। খ্রিস্ট ধর্মের এই তত্ত্ব যে ভুল, সেটা এই আয়াতটি প্রমাণ করে। এছাড়াও অন্য ধর্মের অনুসারীদের মাঝে সৃষ্টিকর্তার জন্ম নেওয়ার নানা ধরনের রূপকথার গল্প শোনা যায়। সেগুলো যে সবই ভুল, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন। অনেকে অনেক দর্শন পড়ে ধর্মের নানা রকম ধারণা বয়ে নিয়ে বেড়ায়। বহু বছরের ভুল ধারণা থেকে তৈরি ভুল প্রশ্ন তাদের মাথায় ঘোরাঘুরি করে। সূরা ইখলাস হচ্ছে মন এবং মগজকে পরিষ্কার করার জন্য এক চমৎকার নিরাময়। কিন্তু তারপরেও দেখবেন অনেকেই প্রশ্ন করে, যদি সবকিছুর সৃষ্টি হয় তাহলে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো? উত্তর, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কেউ না। কিন্তু কেন কেউ না? যদি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা থাকে, সবকিছুরই যদি একজন স্রষ্টা থাকে, তাহলে তো সৃষ্টিকর্তাকেও কারো না কারো সৃষ্টি করতে হবে, তাই না? এটি একটি দার্শনিক প্যাচ। এদেরকে আপনি প্রশ্ন করুন যে আল্লাহকে সৃষ্টি করেছে, তাকে কে সৃষ্টি করেছে? সেই মহাস্রষ্টাকে যে মহাস্রষ্টা সৃষ্টি করেছে, তাকেই বা কে সৃষ্টি করেছে? সেই মহাস্রষ্টাকে যে সৃষ্টি করেছে, তাকেই বা কে সৃষ্টি করেছে? এই প্রশ্নের আসলে কোনো শেষ নেই। আল্লাহকে কে সৃষ্টি করেছে? প্রশ্নগতভাবে প্রশ্নটাই ভুল। মানুষকে কে এঁকেছে? এই প্রশ্নটা যেমন ভুল। মানুষকে আঁকা যায় না, ছবিকে আঁকা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন সত্তা, যার ক্ষেত্রে সৃষ্টি ক্রিয়াটি প্রযোজ্য হয় না, কারণ তিনি সমস্ত কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। সৃষ্টি ক্রিয়াটিও তারই সৃষ্টি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কিছুই নেই। কুফু শব্দটির অর্থ সমকক্ষ, যার সমান পদ রয়েছে। যেমন বিয়েতে স্বামী স্ত্রী হচ্ছে একজন আরেকজনের কুফু, কারণ তাদের ব্যাপারে কিছু মিল আছে। যুদ্ধক্ষেত্রে একই পদের যারা থাকে তারা একে অন্যের কুফু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের বলছেন যে তার সমকক্ষ আর কেউ নেই। এই আয়াতটি তাদের জন্য উত্তর, যারা বলে, আচ্ছা, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, ঠিক আছে, মানলাম তিনি এখনো কাউকে জন্ম দেননি, কিন্তু তার মানে তো এই না যে কেউ তার সমান হতে পারবে না। যিশু প্রভু হতেই পারেন। এর একটা চমৎকার উত্তর আছে আরেকটি সূরায়। সূরা আল আনআমের ১০১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিভাবে তার সন্তান হতে পারে যেখানে তার কোনো সঙ্গীই নেই, যেখানে তিনিই সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুর ব্যাপারে সব জানেন। উল্লেখযোগ্য ব্যাপার হলো, কুফু শব্দটি আস-সমাদের মতো পুরো কুরআনে মাত্র একবারই এসেছে। সূরা ইখলাসে এরকম দুটি শব্দ আমরা পাই, যা পুরো কোরআনে মাত্র একবার করে এসেছে, শুধুমাত্র সূরা ইখলাসে। কুরআনে আর কোনো কিছুর বেলায় এই শব্দ দুটো ব্যবহার করা হয়নি। আরবিতে এই শেষ আয়াতটির বাক্য গঠন অদ্ভুত। প্রচলিত আরবি ব্যাকরণ অনুসারে বাক্যটি হওয়ার কথা ওয়ালাম ইয়াকুন আহাদুন কুফুয়ান লাহু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের তিনটি শব্দকে ভিন্নভাবে ব্যবহার করেছেন। তিনি লাহু অর্থাৎ তার সাথেকে আগে নিয়ে এসেছেন। আরবিতে এটা করা হয় যখন কোনো কিছুকে বিশেষভাবে শুধুই অর্থে উল্লেখ করা হয়। যেমন হামদুন লাহু অর্থ প্রশংসা তার, কিন্তু লাহুল হামদ অর্থ প্রশংসা শুধু তারই। একইভাবে লাহু কুফুয়ান আহাদ ব্যবহার করে এই আয়াতটিতে বিশেষভাবে বলা হয়েছে শুধু তার ক্ষেত্রে সমকক্ষ আর কিছু নেই। এখানে বিশেষভাবে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া বাকি আর সবকিছুর সমকক্ষ থাকতে পারে, কিন্তু একমাত্র তার বেলায়, শুধুই তার বেলায় কোনো সমকক্ষ নেই এবং থাকতে পারে না। আহাদুন।